Hello everyone, welcome to algebra class. In this class we will do exercise 4.1, question number 21 and 22. These are creative question. These two are creative question. Question 21, P equal s to the power a and q equal s to the power b and r equal s to the power c. Find the values of p to the power bc dot q to the power minus ca. এখানে ডট এখানে মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে। তো এখানে আমরা পি এর ভ্যালু এবং পি এর ভ্যালু দেওয়া আছে এস টু দি পাওয়ার এ এবং কিউ এর ভ্যালু দেওয়া আছে এস টু দি পাওয়ার বি, এগুলো বসিয়ে দিয়ে এটার ভ্যালুস নির্ণয় করতে হবে। হিয়ার ইজ সলিউশন গিভেন এক্সপ্রেশন পি টু দি পাওয়ার বিসি কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ। এখানে পি এর ভ্যালুটা এস টু দি পাওয়ার এটা বসিয়ে দেওয়া আছে, পুটিং দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ এস টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার মাইনাস সি এ। এরপরে আমরা জানি পাওয়ার অফ পাওয়ারগুলো মাল্টিপ্লিকেশন করতে হয়, যার কারণে এর সাথে বিসি মাল্টিপ্লিকেশন করলে এ বিসি হবে এবং বির সাথে মাইনাস সি এ মাল্টিপ্লিকেশন করলে মাইনাস এ বিসি। এরপরে এই দুটো যখন মাল্টিপ্লিকেশন করব তখন যেহেতু সেম বেস তাই এর পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে। এখানে একটা মাইনাস আসবে, মাইনাসটা এখানে মিসিং হয়ে গেছে, এই ব্র্যাকেটের মধ্যে একটা মাইনাস আসবে, ব্র্যাকেটের মধ্যে এখানে একটা মাইনাস হবে। তো এখানে মাইনাসটা অবশ্যই দিয়ে নিতে হবে, প্লাস মাইনাসে মাইনাস আসবে, মাইনাস এবিসি। এখন এবিসি থেকে এবিসি বাদ দিলে আমরা জিরো পাবো, আর কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তো এটার ভ্যালু হবে 1। দিস ইজ আওয়ার আনসার। কোশ্চিন 2 ক্রিয়েটিভ কোশ্চিন 21 এর 2 নাম্বার। ফাইন্ড দ্য ভ্যালুস অফ পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি মাল্টিপ্লিকেশন কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি প্লাস সি ডিভাইড 2 ইন্টু আর পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি। তো এখন আমরা পূর্বেটার মধ্যেই আগে ভ্যালুগুলো বসিয়ে দেবো পি কিউ আর এর। তো পুটিং দ্য ভ্যালু অফ কিউ আর অ্যান্ড পি উই গেট দিস লাইন পি এর ভ্যালু এক্স টু দি পাওয়ার এ, কিউ এর ভ্যালু এক্স টু দি পাওয়ার বি এবং আর এর ভ্যালু এক্স টু দি পাওয়ার সি। এখন এই দুইটা যখন আমরা ডিভিশন করব তখন পাওয়ারগুলো মাইনাস করতে হয়, পাওয়ারগুলো সাবট্রাকশন করতে হয়, যার কারণে এটা সাবট্রাকশন হবে এখানেও তাই। আর এই দুটা যেহেতু মাল্টিপ্লিকেশন আছে তাই পাওয়ারগুলো অ্যাড করতে হবে। এরপরে পাওয়ার অফ পাওয়ার একই বেসের পাওয়ার অফ পাওয়ারগুলো মাল্টিপ্লিকেশন করতে হয়, সেক্ষেত্রে এ মাইনাস বি আর এ প্লাস বি যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা ফর্মুলা আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসবে এবং এখানেও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসবে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, তার মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপরে এটাকে ডিভিশনকে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে নিউমিনেটর এবং ডিনোমিনেটর চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে এর নিচে 1 ছিল, 1টা ছিল ডিনোমিনেটর, সেটা যাবে নিউমিনেটরে এবং নিউমিনেটর যাবে ডিনোমিনেটরে। এরপরে এই দুইটা এক্স এর যখন আমরা গুণ করব তখন এর পাওয়ারগুলো অ্যাড করতে হবে এবং এটা যেহেতু ডিভিশন আকারে আছে তাই এটার সাথে করতে হলে আমার সাবট্রাকশন করতে হয়, যার কারণে এটার পাওয়ার প্লাস এটার পাওয়ার, আর যেটা ডিভিশন থাকার কারণে এটা সাবট্রাকশন করলে এর সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এই স্কোয়ারের সাইনটা সেক্ষেত্রে মাইনাস হবে আর সি স্কোয়ার সাইনটা এখানে মাইনাস ছিল, মাইনাস করার জন্য এটা প্লাস হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখন এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 0 হবে ক্রস, এখানে শুধু হাফ থাকবে। এখন এক্স টু দি পাওয়ার 0 এর ভ্যালুটা 1, তাহলে আনসারটা আসবে হাফ। এখানে এক্স টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 ইন্টু হাফ ইকুয়াল হাফ, দিস ইজ আওয়ার আনসার। কোশ্চিন 3, শো দ্যাট পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ক্রস আর বাই পি হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1, এটা সমান 1 প্রমাণ করতে হবে। সলিউশন লেফট হ্যান্ড সাইড, আমরা এখানে প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে ভ্যালুগুলো বসিয়ে দেবো পি কিউ আর এর ভ্যালু। এরপরে আগের মতোই এই দুটা যখন আমরা ডিভাইড করব তখন এটা মাইনাস করতে হবে, এটা ডিভাইড করলে মাইনাস করতে হবে, এটাও যখন আমরা ডিভাইড করব তখন পাওয়ারগুলো
মাইনাস করতে হবে। এখন এটার এক্সের পাওয়ার অফ পাওয়ার দুইটাই, পাওয়ার অফ পাওয়ারগুলো আমাদের মাল্টিপ্লিকেশন করতে হয়। সেক্ষেত্রে a মাইনাস বি আর a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা যখন মাল্টিপ্লিকেশন করব তখন এটা এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা আসবে। কারণ আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউ মাইনাস বি কিউ, এখানে বি কিউ মাইনাস সি কিউ আসবে, এখানে সি কিউ মাইনাস এ কিউ আসবে। এই দুটো যখন আমরা মাল্টিপ্লিকেশন করব প্রথমে ব্র্যাকেট দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেখায় দিলেও হয়, অথবা সরাসরি আমরা এটা দিয়ে দিতে পারবো। এই দুটো মাল্টিপ্লিকেশন করলে সি কিউ মাইনাস এ কিউ এর ফর্মুলা আসবে। এরপরে সবগুলো এখানে একটা টু কোথা থেকে আসলো, এই টুটা তো আগের টু হয়তো এখানে চলে আসছে মিসিং, এখানে টুটা আসবে না, এই টুটা এখানে আসবে না, এই টুটা এখানে বাদ। আগেরটা থেকে আমরা এডিট করেছিলাম, এডিট করার জন্য ওইটা টুটা চলে আসছে, আগের যে 21-এর বি নাম্বার ছিল ওইটার টুটা এখানে চলে আসছে, ওইটাই এডিট করা হয়েছিল এখানে। তো ঠিক আছে, এখানে টুটা হবে না। এখন এগুলো যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে সেক্ষেত্রে পাওয়ারগুলো অ্যাড করতে হবে। সেক্ষেত্রে এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ, এখন এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে 0 পাওয়া যাবে। x⁴ এর ভ্যালু আসবে 1, দিস ইজ রাইট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। নেক্সট কোশ্চিন 22, লাস্ট কোশ্চিন। x equal to a to the power minus 1 plus 3 b to the power minus 1 whole to the power minus 1, y equal pq whole square root x to the power p by x to the power q cross qr square root x to the power q by x to the power r cross rp square root x to the power r by x to the power p, এবং z এর ভ্যালু দেওয়া আছে। আমাদের প্রথমে ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালুটা বের করতে হবে, এটার মান কত আসে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি এ টু দি পাওয়ার মাইনাস এন এর ফর্মুলা 1 বাই এ টু দি পাওয়ার এন, তো সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা আমরা পূর্বে করে এসেছি এই অধ্যায়েই, আশা করি পূর্বে যেহেতু সমস্যা না হয়নি তাহলে এখনও সমস্যা হওয়ার কথা না। এখানে এ টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই এ টু দি পাওয়ার 1, আর এই টুটা তাহলে উপরের সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। যেহেতু এই ম্যাথগুলো আমরা এই চ্যাপ্টারেই করেছি তাহলে এগুলো এখন বোঝার কথা সবারই। সমস্যা থাকলে তারপরেও আমাকে ইনবক্স করতে হবে। এবং বি টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই বি টু দি পাওয়ার 1, এবং 3টা কিন্তু 1-এর সাথে উপরে 1-এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হয়। এরপরে এটা ফ্র্যাকশনের সাবট্রাক্ট অ্যাডিশন, যার কারণে এই দুটার এলসিএম আসবে এ বি, তারপরে এটার সাথে ডিভাইড করে এটার সাথে মাল্টিপ্লিকেশন করলে 2a হবে। অনুরূপভাবে এ বিকে বি এর সাথে ডিভাইড করে 3 এর সাথে মাল্টিপ্লিকেশন করলে পাওয়া যাবে 3b। অনুরূপভাবে সেই একই ফর্মুলা এ টু দি পাওয়ার মাইনাস এন এর ফর্মুলা 1 বাই এ টু দি পাওয়ার এন, তাহলে 1 বাই এ টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু এখানে 1, তো এটার পাওয়ার 1 দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কারণ সব কিছুরই পাওয়ার 1 এমনিতেই বোঝায়। এটা এবার ব্র্যাকেট দিয়ে, এটার ব্র্যাকেট দিয়ে এর উপরে 1, তো ওটা আমি 1টার দেওয়া হয়নি এখানে। এরপরে এই 1টাকে নিউমারেটরটা রেখে নিচের যে ফ্র্যাকশনটা আছে সেটার মাল্টিপ্লিকেশন দিয়ে, ডিভিশন ছিল ডিভিশনকে মাল্টিপ্লিকেশন দিয়ে এটা চেঞ্জ করে দিয়েছি। দিস ইজ আওয়ার আনসার। কোশ্চিন 2, শো দ্যাট y প্লাস 3 স্কোয়ার রুট 81 ইকুয়াল 4। এই যে এখানে 3 আছে এটা যত সম্ভব 4 হবে, কারণ 3 দিয়ে এটা আনসারটা আসবে না, এটা সম্ভবত 4 হবে, তো আমি 4 দিয়েই করেছি। লেফট হ্যান্ড সাইড y প্লাস তাহলে প্রথমে ওয়াইয়ের যেটা ওয়াইয়ের ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, ওয়াই যেটা ছিল ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে আমরা জানি যে যদি এরকম থাকে তাহলে স্কোয়ার রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে সেটা এরকম আসে 1 বাই পি কিউ। যদি এখানে এন থাকতো তাহলে 1 বাই এন, যদি এখানে আর থাকতো তাহলে 1 বাই আর, এরকম আসে। তো এই ফর্মুলাগুলো আমরা পূর্বে এগুলো দেখে এসেছি। যদি এখানে কিছু না থাকে তাহলে 1/2 আসে, যদি এখানে ফাঁকা থাকে তাহলে 1/2 আসে, আর যদি 3 থাকলে 1/3, 5 থাকলে 1/5, আর কিছু না থাকলে সেটা এখানে আমরা 2 দেই। আর এই দুইটা যেহেতু ডিভিশন
তাই এগুলো পাওয়ারগুলো সাবট্রাকশন করতে হবে, এখানেও তাই এখানেও তাই। এবং 81 মানে আমরা জানি 3^4 সেটা দেখিয়ে দেওয়া আছে। আর এইখানেও আমরা ওই যে যেহেতু 4 আছে তাহলে 1/4 হবে, স্কোয়ার রুটের মধ্যে যেহেতু 4 আছে তাহলে এটাকে আমরা বলবো 1/4। এরপর 81-এর পরিবর্তে আমরা 34 দিয়েছি, কারণ 34 3^4 এর ভ্যালু আমরা জানি 81, এর সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়েই তোমরা করতে পারবা। এরপরে একই বেসের পাওয়ার মাল্টিপ্লিকেশন করতে হয়, সেদিকে এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে পি মাইনাস কিউটা 1-এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হয়, এখানেও তাই এখানেও তাই, এবং এটাও তাই 4-এর সাথে 1 মাল্টিপ্লিকেশন আসবে 4/4। এরপরে এই তিনটাই আমাদের একই বেস, তাই এইগুলো যখন মাল্টিপ্লিকেশন করব তখন পাওয়ারগুলো অ্যাড করতে হবে। আর এখানে 4 ক্যান্সেল হয়ে গেলে 3^1 দেওয়ার দরকার নেই। এরপর এখানে পাওয়ারে যেটা আছে অ্যাডগুলো এই ফ্র্যাকশনে অ্যাডিশন করতে হলে আমাদের এলসিএম নিতে হবে, পি কিউ আর হবে এলসিএম, পি কিউ আর এর সাথে পি কিউ যদি ডিভাইড করি এর সাথে মাল্টিপ্লিকেশন করি তাহলে আর পি মাইনাস কিউ আর, এখানে আর আসবে, আর এর সাথে আর পি মাইনাস কিউ আর, এবং এটার সাথে ডিভাইড করে এটার সাথে মাল্টিপ্লিকেশন করলে পি কিউ মাইনাস আর পি, এবং এটার সাথে ডিভাইড করলে কিউ পাওয়া যাবে, কিউর সাথে আর মাইনাস পি করলে কিউ আর মাইনাস পি কিউ। এখন এর উপরে সবগুলোই ক্যান্সেল হয়ে যাবে, আর পি মাইনাস আর পি কিউ আর মাইনাস কিউ আর পি কিউ মাইনাস পি কিউ, উপরে আসবে 0, এখানে +3 থাকবে। এখন এটাকে ডিভাইড করলে 0 পাওয়া যাবে, হিয়ার 0 হিয়ার x⁴0, আর কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1, 1 + 3 = 4, এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। লাস্ট কোশ্চেন 3 নাম্বার, শো দ্যাট y ডিভাইড z = 25। তো আমরা y এর ভ্যালু কিন্তু আমরা দেখেছিলাম এইখানে, এই যে প্রথম +3 বাদে যেটা ছিল এটাই কিন্তু y এর ভ্যালু, এটা কিন্তু আমাদের 1 আসছিল, এই যে এখানে 1, তার মানে y এর ভ্যালু কিন্তু আমাদের 1। b থেকে আমরা পাই from 2, এখানে a b টু উই গেট y = 1, অ্যান্ড z এর ভ্যালুটা যখন আমরা বের করব তখন z এর যেটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দেব z, এরপরে এটার ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে যেটা করেছি পাওয়ারগুলো মাল্টিপ্লিকেশন করে দিয়েছি m² - m, এবং এই 25কে আমরা 5² দিয়েছি, এবং 5^m - 1 m + 1 মাল্টিপ্লিকেশন করলে a² - b² ফর্মুলা m² - 1। এরপরে এই ডিভাইডকে আমরা যখন মাল্টিপ্লিকেশন দেব তখন নিউমারেটর এবং ডিনোমিনেটর চেঞ্জ হয়ে যাবে, নিউমারেটর যাবে ডিনোমিনেটরে, ডিনোমিনেটর যাবে নিউমারেটরে। তো এটা 5^m² - 1 উপরে আসবে, আর এটা মাল্টিপ্লিকেশন করলে 2m + 2 সহজ আমি নিচে নিয়ে এসেছি, অর্থাৎ আমি মাল্টিপ্লিকেশনও করেছি এবং এই ডিভিশনের কাজটাও এখানে করে নিচে আনা হয়েছে, একসাথে কাজটি করা হয়েছে। এরপরে নিউমারেটর যখন আমি মাল্টিপ্লিকেশন করব তখন এই দুটার পাওয়ার আছে, যার কারণে এই দুটার একটা বেস নিয়ে পাওয়ারগুলো অ্যাড করতে হবে, নিচেও তাই সিমিলার। এরপরে এটাকে আমি এইভাবে ভাঙতে পারবো, এখানে 1 ক্যান্সেল হয়ে যাবে, 2m এর সাথে -m করলে +m হবে। এরপর নিচে যেটা আছে ডিনোমিনেটরে যেটা আছে সেটাকে আমি এরকম দিতে পারবো, কারণ এটাকে যদি এই ডট মানে এখানে মাল্টিপ্লিকেশন, এই ডটের আমি যদি মাল্টিপ্লিকেশনটা করি তাহলে পাওয়ারগুলো অ্যাড করলে কিন্তু আবার এটার সাথে পাওয়ার অ্যাড হবে 2, সেক্ষেত্রে +2 হবে। এটা ভাঙলাম এই জন্য যে এই দুইটা ক্যান্সেল হয়ে যায়, এই জন্য এইভাবে ভাঙলাম, অথবা তোমরা অন্যভাবে করতে পারো, সেটা হচ্ছে গিয়ে পাওয়ারগুলো মাইনাস করতে পারো, এটার পাওয়ার মাইনাস এটার পাওয়ার, সেক্ষেত্রে কিন্তু 5^-2 হবে, সেটা 1/5², পরে অনেক আরেকটা 2-1 লাইন করতে হবে, ওইভাবে করা যাবে, সমস্যা নাই। তো এইভাবে ক্যান্সেল হয়ে গেলে সরাসরি 1/5², একটু কম লাইনেই হয়ে যাবে এটা। তাহলে z = ওই লাইনটা দেখানো হয়েছে, এবার ক্যান্সেল হয়ে যাওয়ার পরে 1/5² মানে 1/25। এখন লেফট হ্যান্ড সাইডে আমরা y ডিভাইড z, y এর ভ্যালু 1 এবং z এর ভ্যালু 1/25, এটা কি মাল্টিপ্লিকেশন দিলে এটা উল্টায় দিলে 25 হবে, তাহলে 25 আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল, তাহলে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। ওকে, নো মোর টুডে, থ্যাংকস।